তন্দুরি রুটি আর কি পনিরের তরকারি। শাপলা, হ্যাঁ শাপলা। সরে আসুন একটু। কোথায়? এই কাজ প্রথমে দীক্ষা দিয়েছিল, ওই যে প্রথমে ওই গাছতলায় বসে এখানে দীক্ষা সমস্ত শিষ্যকে নিয়ে। সেই অসুস্থ গাছ নাকি? হ্যাঁ হ্যাঁ। আজ আমাদের বেনারসের তৃতীয় দিন হলো। আজকে আমরা যাব সারনাথ ঘুরতে। তো সারনাথ যাওয়ার জন্য এই যে একটা গাড়ি বুক করে নিয়েছি। এই গাড়ির ভাড়া পড়েছে 3000 টাকা। মোট আমরা আছি 14 জন। আমাদের হোটেল থেকে এই সারনাথে আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল। তো প্রথমেই এলাম সারনাথে একটা বুদ্ধ পার্কে। চলো আমরা এবার এন্ট্রি করি। তবে এখানে এন্ট্রির জন্য কোনো টিকিট লাগে না। এই গেটের সামনে পদ্ম, শাপলা, হ্যাঁ শাপলা। স্কুল ও সাইডে স্কুল। স্কুলটা কাছে না, স্কুলের কাছে সামনে যাও। অনেক ঘুরতে হবে, অনেক কিছু পছন্দ জায়গা আছে। আয় বাবু আয়। लाइव ब्लैक ना ये आपको मुश्किल चीज है। अरे सामने लेफ्ट साइड वो বডিটা কে তো লাগবে। হ্যাঁ এটা দূর থেকে আসবে। কেন? আমি দু রকম ভাবে তুলেছি। সারনাথ জায়গাটা হচ্ছে বুদ্ধদেবের। তো এটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির। তো চলো এই মন্দিরে আমরা এন্ট্রি করি। বুদ্ধ মন্দিরের ভিতরে সবাই সেলফি নিচ্ছে, আমিও সেলফি নিয়ে নিলাম। এবার কিন্তু মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম। দীক্ষা দিয়েছে বুদ্ধ প্রথমে। হ্যাঁ শিষ্য এই যে 3টে শিষ্য নিয়ে ওই যে বুদ্ধ এদের দীক্ষা দেয় না, দীক্ষা গুরু যায়। দীক্ষা দিচ্ছে আর কি। হ্যাঁ এই জায়গাটা এই গাছের গোড়াটা এখনো আছে। ও প্রথমে দীক্ষা দিয়েছিল, ওই যে প্রথমে ওই গাছতলায় বসে এখানে দীক্ষা সমস্ত শিষ্যকে নিয়ে। সেই অসুস্থ গাছ নাকি? হ্যাঁ হ্যাঁ এইখানে বসি। সেই सेकेंड बोधि ट्री आपका श्रीलंका में है। थर्ड बोधि ट्री आपका भगवान बुद्ध ने पहला उपदेश दिए थे। इसी जगह से बुद्धिज्म धर्म स्टार्ट है। इनके वो गिर गया, फिर उसने शाखा दिया। ये 1931 में लगा था, वो गिर गया, फिर उसमें शाखा दिया। इसी जगह से बुद्धिज्म धर्म स्टार्ट है। इनके 5 शिष्यों ने, कोई तिब्बत गया, कोई जापान गया, कोई कोरिया गया, कोई थाई गया, कोई बर्मा गया। यहीं से 14 राज कंट्री में बौद्ध धर्म फैलाया गया। जब बौद्ध धर्म फैलाया गया तो यहाँ से बौद्ध धर्म बहुत तेजी से बनने लगा। मेरा सनातन धर्म नीचे दब रहा था। आज गुरु शंकराचार्य बौद्ध धर्म खंडन किए, शुद्ध में नाम रखे सारनाथ। पार्वती जी के भैया का नाम है सारनाथ, उन्हीं के नाम से जाना जाता सारनाथ। ऊपर स्टेचू देखते भगवान बुद्ध ज्ञान मुद्रा बैठे हुए, ये बीच में आशीर्वाद मुद्रा बैठे हुए, उनके आजू बाजू में अभय मुद्रा। भगवान बुद्ध के कान बड़े हैं, इनके नाक बड़े हैं, इनके हाथ बड़े हैं, इनके पूरे हाथ पाँव में चक्र निशान। आजान बहुत सिद्ध महान पुरुष 9 अवतार भगवान बुद्ध विष्णु अवतार है। और इनका मीनिंग ओम मणि पद्म ओम, ओम मणि पद्म ओम। मीनिंग बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। इसी जगह से बौद्ध धर्म स्टार्ट है। अब आप यहाँ फोटो लिए फिर दूसरा पॉइंट चलेंगे। मैं निकाल देता फोटो, दे दीजिए।
অনেক জায়গায় আর এটা দেখে সবাই চিনতেই পারছো, এটা হচ্ছে লাফিং বুদ্ধা। এখানের পরিবেশটা এত সুন্দর, চারিদিকে ফুল গাছ, ঝাউ গাছ, মানে 5 মিনিট বসে থাকলে মনের মধ্যে অনেকটা শান্তি আসে। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখো বাইরের গেটে চলে এসেছি, বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে রাস্তার দুধারে অনেক কিছুই বিক্রি হচ্ছিল, তো কিছু জিনিস কিনে নিলাম। এরপর আমরা চলে এলাম বুদ্ধদেবের মন্দিরে। 5 মিনিট হাঁটা পথ, মানে ওই যে পার্কে আমরা গেছিলাম ওই পার্ক থেকে এই বুদ্ধদেবের মন্দিরে আসতে 5 থেকে 7 মিনিট সময় লাগে, মানে রাস্তার এপার ওপার। তো এই যে ফাইনালি চলে এসেছি। তবে এখানে কিন্তু এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হয়। এক আছে অনলাইনে টিকিট, আর যদি অনলাইনে টিকিট না কাটা হয় তো টিকিট কাউন্টারও আছে, সেখানেও টিকিট কাটা যায়। এসো এসো। এখানে এসে কিন্তু দেখতে পেলাম অনেক ফরেনার এসছে, থাইল্যান্ড থেকে, জাপান থেকে, চীন থেকে, জাপান থেকে। তো যেহেতু বুদ্ধ মন্দির, তো বুদ্ধ মন্দিরের সামনে ওরা কিন্তু প্রে করছে। আইসক্রিম খাবি? সব আইসক্রিম খাওয়া এ না খাওয়া অনেক ভালো, কোনো কোম্পানি আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো সারনাথে বুদ্ধ মন্দিরে এন্ট্রির জন্য 25 টাকা করে টিকিট। বুদ্ধ মন্দিরও আছে, তার সাথে আছে, মানে তারই সাইডে আছে বুদ্ধদেবের মিউজিয়াম। কিন্তু যেহেতু আজকে শুক্রবার, আজকে কিন্তু এই মিউজিয়ামটা বন্ধ থাকে, তাই আমাদের ব্যাড লাক, আজকে আমাদের মিউজিয়ামটা ঘোরা হবে না। আমাদের টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে, আমরা ততক্ষণ এখানে কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছি আর চারিপাশটা দেখছি। এখানে চারিদিকে আর কি দোকান আছে, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, তো সেগুলোও একটু দেখলাম। তবে প্রতিটা জিনিস অনেক কস্টলি, তাই আমার কেনা হলো না, শুধু দেখাই হলো এগুলো। এরপর আমরা সাইডে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, তো সেখানে চলে গেলাম, একটু সবাই ঝালমুড়ি খেয়ে নিলাম। তবে এই ঝালমুড়ির দাম শুনলেও না আমরা অবাক হয়ে গেলাম, এইটুকু ঝালমুড়ির দাম পড়ে গেছে 50 টাকা করে। তো ফাইনালি আমরা সারনাথের বুদ্ধ মন্দিরে এন্ট্রি করছি, যেখানে বুদ্ধদেবের মন্দিরের অনেক ধ্বংসাবশেষ আছে, তো সেই স্থানে আমরা এন্ট্রি করলাম। তবে বন্ধুরা, এই ভিডিওটা পরের ব্লগে দেখতে পাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও। আগামী দিন আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।